বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 15.5 বছরের জুলুম নির্যাতনের সীমা ব্যক্তি, প্রতিষ্ঠান, দল থেকে শুরু করে ধর্ম পর্যন্ত পৌঁছেছে। তাদের রোষানল থেকে ধর্ম বাদ পড়েনি। অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি, বিগত সরকারের বিবাহের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে কর নির্ধারণ করেছে। পবিত্র ইবাদতকে করমুক্ত রাখার জন্য বাংলাদেশ মুসলিম লীগ রাষ্ট্রের কল্যাণ সমিতি দালিলিকভাবে ইবাদত প্রমাণ করতে সক্ষম হলেও কোনো প্রকার তোয়াক্কা না করে তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রথম বিবাহের উপর ভ্যাট সহ 115 টাকা, দ্বিতীয় বিবাহে 5,750 টাকা, তৃতীয় বিবাহে 23,000 টাকা, চতুর্থ বিবাহে 57,500 টাকা নির্ধারণ করেছে এবং নিকা রেজিস্ট্রারদেরকে তা আদায় করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোষাগারে জমা দানে বাধ্য করেছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিবাহ কর বাতিল করার জন্য মাননীয় আইন উপদেষ্টা বরাবরে বাংলাদেশ মুসলিম লীগ রাষ্ট্রের কল্যাণ সমিতি আবেদন করেন। সেই আবেদনের সাথে একমত পোষণ করে বিবাহ কর বাতিল করার জন্য সুপারিশ করেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ম. খালিদ হোসেন স্যার, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, হেফাজত ইসলামের মহাসচিব শেখ সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, পীর সাহেব চরমনাই বিবাহ কর নিষিদ্ধ হওয়ার বিষয়ে লিখিত ফতোয়া প্রদান করেন ঢাকার ঐতিহ্যবাহী তামিল মিল্লাত কাবিল মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকা কাবিল মাদ্রাসা, জামিয়া রহমানিয়া আরবিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মাননীয় আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যার বিবাহ কর বাতিল ঘোষণা করেন। আজকের এই সংবাদ সম্মেলনে বিবাহ কর বাতিল করে ইবাদতকে কলুষমুক্ত করায় মাননীয় আইন উপদেষ্টা মোহতারাম ডক্টর আসিফ নজরুল স্যারকে বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্ট্রার কল্যাণ সমিতি তথা গোটা নিকা রেজিস্ট্রার বা কাজী সমাজ মুসলিম উম্মার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে প্রতিটি পদক্ষেপ যেন জনকল্যাণমূলক গ্রহণ করতে পারেন, দৃঢ়তার সাথে মনোবল বৃদ্ধি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রদর্শক হতে পারেন। সাথে সাথে মাননীয় আইন সচিব, আইন ও বিচার বিভাগ স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, পিএস স্যারদেরকে সহ যাদের সহযোগিতায় আজ বিবাহ তথা ইবাদত কলঙ্কমুক্ত হয়েছে, সকলের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। গভীর মহব্বত ও শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ম. খালিদ স্যারকে, হেফাজতে ইসলামের মহাসচিব শেখ সাজিদুর রহমান, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, পীর সাহেব চরমনাইয়ের প্রতি আপনাদের সুপারিশ ও দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আজ গুরুত্বপূর্ণ ইবাদত বিবাহ করমুক্ত হয়েছে। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা খায়ের নসিব করুন। পাশাপাশি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশ মুসলিম লীগ রাষ্ট্রের কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, সহসভাপতি বৃন্দ, মহাসচিব বৃন্দ, সাংগঠনিক সম্পাদক, বিশেষ করে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে সহযোগিতায় ইবাদত আজ সম্পূর্ণভাবে কলঙ্কমুক্ত হয়েছে। দ্বিতীয়ত, বিবাহ তালাক রেজিস্ট্রারদের যৌক্তিক কিছু দাবি সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা মহোদয়ের কাছে উপস্থাপন করছি। সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের নিকট বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্ট্রারদের যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করছি। এক, নিকা রেজিস্ট্রারদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, কেননা মহামান্য সুপ্রিম কোর্টে 51 DLR অনুযায়ী নিকা রেজিস্ট্রারগণ পাবলিক সার্ভেন্ট, সেহেতু পাবলিক সার্ভিসের নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তদন্তবিহীন নিকা রেজিস্ট্রারদের বিরুদ্ধে মামলার এজাহারের নাম আসা সহ অফিসে গিয়ে হয়রানি করার মতো জঘন্য অপরাধ রীতিমতো সংঘটিত হচ্ছে। নিকা রেজিস্ট্রারগণ অপরাধী হলে প্রচলিত নিয়মে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে, এতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক কিনা? দুই, নিকা রেজিস্ট্রার অস্থায়ী নিয়োগ বন্ধ রাখতে হবে। অস্থায়ী নিয়োগ দিলে ভুয়া নিয়োগের প্রবণতা বৃদ্ধি পায়। একটি চক্র আইন ও বিচার বিভাগকে বিতর্কিত করার উদ্দেশ্যে সারা দেশে অস্থায়ী নিয়োগ হবে বলে বাণিজ্য করে যাচ্ছে। অস্থায়ী নিয়োগ চালু হলে সাধারণ আবেদনকারীগণ ক্ষতিগ্রস্ত হবেন বিধায় অস্থায়ী নিয়োগ বন্ধ রাখা জরুরি। নিকা রেজিস্ট্রার নিয়োগের জন্য একটি নতুন কমিটি গঠন করে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করার জোর দাবি জানাচ্ছি। 3, নিকা রেজিস্ট্রারদের সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন সন্তানকে শূন্য পদে পিতাস্থলে সরাসরি নিয়োগদানের বিধান রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। 4, বাল্য বিবাহ রোধে বিবাহের ক্ষেত্রে কনের বয়স 16 এবং বরের বয়স 18 নির্ধারণ করার জোর দাবি জানাচ্ছি। নিকা রেজিস্ট্রারদের শিক্ষাগত যোগ্যতা আলিম পাশের পরিবর্তে কামিল করার দাবি জানাচ্ছি। নিকা রেজিস্ট্রারদের ছুটিজনিত সময়ে নিকা রেজিস্ট্রার হওয়ার যোগ্যতা রাখেন এমন ব্যক্তিকে উক্ত সময়ে দায়িত্ব প্রদানের বিধান রাখার দাবি জানাচ্ছি, যা পূর্বে ওই বিধান চালু ছিল। প্রবাসীদের বিবাহ তালাক রেজিস্ট্রেশনের পদ্ধতি নির্ধারণ করা এখন সময়ের দাবি, ঠিক কিনা?
তা গ্রহণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ৮, একাধিক স্বামী গ্রহণ ইসলামী শরীয়তের শাস্তিযোগ্য অপরাধ। তাই যে সকল মহিলা পূর্বের স্বামী তালাক কার্যকর না করে মিথ্যা তথ্য দিয়ে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাদের শাস্তির বিধান প্রণয়ন করার জন্য বাংলাদেশ মুসলিম লীগের কল্যাণ সমিতির জোর দাবি জানাচ্ছি। নিকানামায় প্রদত্ত তথ্য ভুল হলে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা রাখা একান্ত দরকার বলে বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি। 10, প্রত্যেকটি বিবাহ তালাক অফিসে রেজিস্ট্রিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। 11, কনে যে এলাকার স্থায়ী বা অস্থায়ী বাসিন্দা সে এলাকার নিকা রেজিস্ট্রার উক্ত বিবাহটি নিবন্ধন করবেন মর্মে বিধান করার দাবি জানাচ্ছি। নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ তালাকের হলফনামা বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা করলে বাল্য বিবাহ অনেকাংশেই রোধ হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। নিকা রেজিস্ট্রারদের দাপ্তরিক কাজের সহযোগিতার জন্য অফিস সহায়ক রাখার বিধান রাখার দাবি জানাচ্ছি। বিবাহ তালাকের ভালামের কিছু সংযোজন বিয়োজন সংশোধন করা প্রয়োজন আমাদের বিশ্বাস। যদিও বাংলাদেশ মুসলিম লীগের কল্যাণ সমিতি ইতিমধ্যে এ বিষয়ে একটি আবেদন আইন ও বিচার মন্ত্রণালয়ে দাখিল করেছেন। বিবাহ রেজিস্টার ভালামে ভলিউমে বর কনের ছবি সংযুক্ত ও ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রাখার জন্য জোর দাবি জানাচ্ছি। তৃতীয়ত, নারীর অধিকার সংস্কার কমিটির প্রতি ইসলাম বিরোধী প্রস্তাবনা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বিগত 31/1/2025 তারিখে দৈনিক সমকাল পত্রিকায় সম্পত্তিতে নারীর অধিকার সমান অধিকারের প্রস্তাব নারী বিষয়ক সংস্কার কমিশন প্রস্তাব দিবেন মর্মে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তাতে উল্লেখ করেছেন যে উত্তরাধিকারের সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার সহ বেশ কয়েকটি সুপারিশ ইসলামী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই বাংলাদেশ মুসলিম লীগের কল্যাণ সমিতির পক্ষ থেকে নারী অধিকার সংস্কার কমিটির প্রতি আমাদের আহ্বান হচ্ছে, উত্তরাধিকার আইনে নারী পুরুষের সমান অধিকার সুস্পষ্ট, কোরআনের আইনের লঙ্ঘন বিধায় এই প্রস্তাব প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। নয়তো সংস্কার করতে গিয়ে তাওহীদি জনতার রোশান হলে আপনাদেরকে পড়তে হবে। বিয়ে বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব, উত্তরাধিকারে সব ধর্মের নারী পুরুষের জন্য অভিন্ন আইন থাকার প্রস্তাব করছে। এই প্রস্তাব সুস্পষ্ট ইসলাম ধর্মের অবমাননা। এই প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা থেকে বিরত থাকার জন্য সংস্কার কমিটির প্রতি আহ্বান জানাচ্ছি। 3, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের পারিবারিক আইন অবিলম্বে অভিন্ন সার্বজনীন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে মর্মে উল্লেখ করা হয়েছে। শুধু মুসলিম কেন, কোনো বিবেকবান ব্যক্তি তা গ্রহণ করতে পারে না। মনে হচ্ছে সংস্কারের নামে অনিসলামিক অধার্মিক প্রস্তাবনা দিয়ে সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টা করা হচ্ছে। আশা করি বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকার ধর্মের উপর আঘাত আসে এমন কোনো কাজে হাত দিবেন না। 4, নারী অধিকার সংস্কার কমিটিতে কয়েকজন অভিজ্ঞ আলেমকে সংযুক্ত করে তারপর সংস্কার প্রস্তাব পেশ করার পর অভিজ্ঞ আলেম সমাজের মাধ্যমে যাচাই বাছাই করে তা আইনে পরিণত করার আহ্বান জানাচ্ছি। সর্বোপরি কোনো ধর্মের উপর আঘাত হানে এমন কোনো আইন করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আবারও সাংবাদিক ভাই বোন বন্ধু আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগের কল্যাণ সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংশ্লিষ্ট বিষয়ে সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখিত সংবাদ সম্মেলন আজকে লিখিত বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি।